পেশোয়ারি মাংস, ভাইরাল পেশোয়ারি মাংস। আমি আমার জীবনে এই প্রথমবার এই পেশোয়ারি মাংসটা রান্না করলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি। একটু মাঝারি সাইজের মোটা মোটা করে কেটেছি, আপনারা চাইলে পাতলা করেও কাটতে পারেন। এই যে থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 25 গ্রামের মতো আদা কুচি নিয়েছি, 10-15টার মতো কাঁচামরিচ, 2টো পেঁয়াজ এভাবে ফালি করে নিয়েছি, 4টে রসুন, 1 চামচ গোলমরিচ আর একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আমি 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এটা অপশনাল বলবো না, এই রান্নায় ঘিটা দিতেই হবে। ঘি দিলে অথেন্টিক একটা ভাইব পাবেন। আমি 4 টেবিল চামচের মতো সয়াবিন তেলও দিয়ে দিলাম। আদা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে পরে মাংসটা দিয়ে দেব। আপনি চাইলে এই রান্নাটা পুরোটা ঘি দিয়েও করতে পারেন। মাংসটা দিয়ে দিলাম। অবশ্যই মাংসটার পানি ঝরিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভেজে আমি 3টে আলু ছিলে নিয়েছি। 3টে আলু, একটা টমেটো দিয়ে দেব। আপনি চাইলে টমেটো আরও কয়েকটা দিতে পারেন। বেশি টক হয়ে যাবে, এর জন্য আমি টমেটোর ব্যবহার এখানে বেশি করব না, আমি 1 কুচি দিয়ে দেব। আমি যখন রান্না করি তখন কেমন একটা ভয় ভয় কাজ করছিল যে কেমন হবে না মাংসগুলো নষ্ট হয়ে যাবে, কিন্তু রান্না করার পর মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। এই যে এখানে বাকি মশলাগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো, গোলমরিচ। পেঁয়াজ কুচিটা একটু কম দিতে হবে, নইলে ঝোলটা ঘন হয়ে যাবে। আমি 2টো শুকনো মরিচও দিয়ে দিলাম, যেহেতু আমরা ঝাল বেশি পছন্দ করি। কাঁচামরিচে যদিও তেমন একটা ঝাল নেই। আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে 2 কাপের মতো পানি দিয়ে ঢেকে দেব। পানিটা অবশ্য গরম দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি হাই ফ্লেমে রেখেছি। আমি এটাকে সাথে সাথে পানি দিয়ে দেব না, 2-3 মিনিট তেল বা ঘিয়ের উপরে একটু ভেজে তারপরে গিয়ে পানি দিয়ে দেব। এই যে আমি পানিটা দিয়ে দিলাম। এবারে ঢেকে দিয়ে দেব। আমি এখানে একটা রসুন দিয়ে ছিদ্রটা আটকে দিয়েছি, যাতে ভিতরের বাষ্পগুলো বের হতে না পারে। আপনারা যদি স্টিলের বা অ্যালুমিনিয়ামের কড়াইয়ে রান্না করেন তখন পাঁচটা ভালোভাবে আঠা দিয়ে আটকিয়ে দেবেন। আটা গুলে তারপরে আটকিয়ে দেবেন। এই যে আমি 3 ঘন্টা পরে, 3 ঘন্টা না, প্রায় 2.5 ঘন্টার পরে আমি ঢাকনা উঠিয়ে দেখলাম সব কিছু সুন্দরভাবে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটাকে আপনারা নানের সাথেও খেতে পারেন, বেবি নান, যে কোনো রুটি দিয়ে, চালের রুটি দিয়ে। আমার কাছে সময় ছিল না, এর জন্য আমি আটা রুটি দিয়ে কাজ চালিয়ে দিয়েছি। এই যে এবারে সার্ভ করে নেব। আলুগুলি, রসুনগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই 2.5 ঘন্টার মধ্যে আমি কিন্তু একবারের জন্য ঢাকনাটা খুলিনি। এই যে এত মজার হয়েছে, আসলে মুখে বলার মতো না। আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেছে, আমার কাছেও অনেক ভালো লেগেছে। এই যে চাপ দিলেই মাংসটা একবারে ঝুরঝুরে হয়ে ভেঙে আসে। এই যে এটা রুটি ছাড়াও যদি আপনি শুধু ট্রাই করেন স্যুপের মতো, তখনও অনেক মজা লাগবে।
এই যে দেখাচ্ছি আমি, ঝোলটা খুবই পাতলা হয়েছে, খুবই পাতলা। আর এই মাংসের বৈশিষ্ট্যই হলো এটা যে ঝোলটা খুবই পাতলা থাকবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।